ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়।
হে 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 মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, এই অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। একবারও প্রিয়া ভালোবেসে
ভালোবেসে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো, একবারে হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো।
তোমাকে, কানে কানে বলে তুমি দাও কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। বাঁশির সুর তো তুমি নও, হৃদয়েরই নুপুর জানি, গোধূলির গঙ্গায় মেঘে বাজবে শুধুই রিনি ঝিনি। গোলাপি খামটায় নিছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যা।
আধার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার জানি না তো কবে যে হবে দুজনের দেখা পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা ও তুমি যে আমার গো আমি যে তোমার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে ও তুমি যে আমার গো আমি যে তোমার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। তোমার ছোঁয়ায় এত আগুন আছে তাই তো ফাগুন এলো এই বরষায় বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে।
ঝিম বৃষ্টি রিম ঝিম বৃষ্টি অপরূপ সৃষ্টি ক্ষতি নেই যদি ঘটে আজ আজ সীমা ছাড়াতে কিছু দেয়া নেওয়াতে বেপরোয়া হতে চায় সবুজেই মন। তুমি এসো আরো কাছে, এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন চোখে চোখে স্বপ্ন জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে কি গভীর আবেশে তুমি ছাড়া মন আর কিছু মানে না। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরসায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চাই। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। বলো কি? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। হে 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 লা 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 লা।
সেই গোপন ভাষা। তবু কেন দূরে সরে থাকো সারাক্ষণ? লা 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 লা, লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। হে 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 লা 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 লা। তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে। যেদিকে যাই তোমাকে পাই, তুমি আছো এই হৃদয় জুড়ে। ও ভরে দাও রঙে রঙে আমার জীবন। হে 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 লা লা লা, বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 লা। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর।
আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, ও তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা না লক্ষ্মী সোনা, একটু দাঁড়া ঝটকা মেরো না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না।
চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। তোমার নামটি যে
থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে ঋণী। এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে।
এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন হবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো অবুঝ মন কোনো মানা মানে না তো অবুঝ মন এসো 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 কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন হবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন হবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 কাছে এসো চোখের তারায় কি জাদু কি জাদু কি জাদু মুখের হাসি কি মধু কি মধু কি মধু আকাশে সূর্য ওঠে পাখিরা জাগে কি করে জানাই বলো নিজের মুখে কার ছবি মনে যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালো
তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। তোমার ওই পরশে ভরে যায় আবেশে এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর।
কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। নমস্কার বন্ধুরা, আমি রবীন্দ্রনাথ। আপনারা দেখছেন রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলে কিছু বাছাই করা বাংলা সুপারহিট ছায়াছবি গান, এবং তার সঙ্গে রয়েছে একটি জবা ফুলের অসাধারণ একটি মুহূর্ত, সেই মুহূর্তের ভিউ, সেই ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ। নমস্কার বন্ধুরা, রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আজকের নিয়ে চলে এলাম একগুচ্ছি গানের ডালি নিয়ে, এবং একটি সুন্দর ভিডিও, জবা ফুলের একটি সুন্দর ভিউ। সেই জবা ফুল গাছের সেই সুন্দর ভিউটিকে আমি আপনাদের গানের মধ্যে তুলে ধরলাম, এবং সেই জবা ফুলটি তোমাদের সেই বিষয়ে, জবা ফুলটির বিষয়ে কিছু কথা বলবো। এই জবা ফুলটি সাধারণত কিন্তু সব জায়গায় দেখা যায় না, এবং এই জবা ফুলটির কিন্তু অনেক রকম ব্যাপার রয়েছে, সেই সমস্ত ব্যাপারগুলো আমি কিন্তু বলবো। তো তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এবং লাইক করে দাও। কারণ এই চ্যানেলে, রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা পেয়ে যাবে, যে সমস্ত ভিডিও তোমরা খুবই কম তোমরা এরকম দেখতে পাবে। আমার চ্যানেলে কিন্তু এইরকম প্রচুর ভিডিও রয়েছে, তোমরা চাইলে তোমরা এইরকম ভিডিও তোমরা আমার চ্যানেলে, রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলে তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো। আরও ভিডিও রয়েছে সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশের সঙ্গে, এবং পশু পাখি এবং গাছপালা, ফুল ফল, এবং আমাদের লাইফ, মানে আমাদের কিছু ব্লগ ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর গান তোমরা দেখতে পাবে, শুনতে পাবে।
এবং ভিডিওগুলি তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, আজকের যে জবা গাছটি আমি ভিউটা নিয়েছি, তো এই জবা গাছের ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। তো মানে সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর লাগছে। তো তাই বলবো, এই জবা গাছের যে ভিউটি তোমরা দেখতে পাচ্ছ এবং এই যে জবা গাছের যে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, তো বন্ধুরা এই জবা ফুল গাছের এইটা কিন্তু এমন একটি জবা ফুল যে এর কিন্তু 4-5টা পাপড়ি নয়, এই ফুলের কিন্তু 4-5টা পাপড়ি নয়, এই ফুলটা দেখাচ্ছে এরকম। তো পুরো এটা গাঁদা ফুলের মতো মানে প্রায় দেখতে, এর যে ফুল যখন ফুটবে পুরো গাঁদা ফুলের মতো হয়ে যায়। গাঁদা ফুলের যেমন পাপড়ি হয়, বুঝতেই পারছো। তো এই জবা ফুলটি কিন্তু এরকম। এই জবা ফুলটির কিন্তু বন্ধুরা 108টি পাপড়ি রয়েছে। এই জবা ফুলের যে ফুলটা দেখছো তোমরা, এর কিন্তু 108টা পাপড়ি দিয়ে কিন্তু এই ফুলটা ফুটেছে। তো এরকম ফুল কিন্তু সাধারণত কম দেখা যায়। বেশি আমরা দেখেছি যে সমস্ত জবা ফুল আমরা দেখেছি, সে সমস্ত জবা ফুল কিন্তু বিশেষ করে 5টা 6টা এরকম পাপড়ি হয়। তো হ্যাঁ, 5টা বেশিরভাগ, 4টে এরকম হয়। তো এই জবা ফুলটা কিন্তু 108টা পাপড়ি নিয়ে কিন্তু এই জবা ফুলটি কিন্তু ফুটেছে। তো বন্ধুরা, এরকম তোমরা নতুন নতুন ফুল এবং ফল এবং প্রাকৃতিক পরিবেশ, সৌন্দর্য পরিবেশের সঙ্গে তোমরা কিন্তু এরকম রোমান্টিক গান তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো তার জন্য এই চ্যানেলটি, রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, অনেকে কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখো না। যারা লাস্ট অবধি ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদেরকে বুক ভরা ভালোবাসা। কারণ সবাই কিন্তু লাস্ট অবধি ভিডিওটা দেখে না। তো যারা কিন্তু লাস্ট অবধি ভিডিও দেখে তারা কিন্তু অনেক কিছু শিখতে পারে। তো যারা লাস্ট অবধি ভিডিওটি দেখছো তাদেরকে বলবো, এই ভিডিওটি তোমরা শেয়ার করে দাও। যারা এখনও দেখতে বাকি রয়েছে বা যারা দেখেনি তাদের কাছে পৌঁছে দাও, যাতে করে তারাও এই ভিডিওটি দেখতে পারে। এবং যারা নতুন ক্রিয়েটার রয়েছে, যারা একদম ইউটিউবে নতুন, তাদের জন্য কিন্তু অনেকটা হেল্পফুল হবে। কারণ এই যে আমি যে মিউজিক ভিডিও বা আমি যে ভিডিওটা বানাই, যেমন সমস্ত ফুল, গাছপালা, পশু পাখি, তো এই সমস্ত প্রাকৃতিক পরিবেশের ভিডিও কিন্তু দেখতে দারুণ লাগে। তো অনেকে এই ভিডিও দেখতে অনেক পছন্দ করে, কিন্তু তাদের এই ভিডিওটা তাদের কাছে পৌঁছায় না। তো তারা অনেকে মিস করে এই সমস্ত ভিডিও। তো তাই বলবো, তোমরা লাস্ট অবধি যেহেতু দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা এই ভিডিওটিকে যারা দেখেনি তাদের কাছে শেয়ার করে দাও, তারা যাতে এই ভিডিওটি দেখতে পারে। তো বন্ধুরা, এই যে জবা গাছটি দেখছো, এটি কিন্তু এখন কিন্তু যেহেতু গ্রীষ্মকাল আর 2-3 দিন হলো বৃষ্টি হচ্ছে, তো এখনই বৃষ্টিটা হচ্ছে। তো এর আগে কিন্তু কয়েক মাস ধরে কিন্তু কোনো বৃষ্টি নেই। তার জন্য কিন্তু গাছপালাগুলো অনেকটা মানে জলের অভাবে কিন্তু অনেকটা মানে গতি কমে গেছে। মানে গাছের যে একটা গতিবৃদ্ধি থাকে, গাছপাতা সবুজ থাকে এবং পাতা অনেক গজায়, সে সমস্ত হাল নেই গাছটা একদম নেড়ামোড়া অবস্থা। তো এই গাছটিতে 4টি ফুল ফুটেছে এবং অনেকগুলো কঁড়ি রয়েছে, সেই কঁড়িগুলো ফুটবে। এই যে জলটা পেয়েছে বন্ধুরা, এটা কিন্তু 1 সপ্তাহ পরে দেখবে এই গাছটার বাহার অন্যরকম হয়ে গেছে এবং এর ফুল কিন্তু আরও বেশি পরিমাণে ফুটবে। তো বন্ধুরা, আমি এই গাছটি অনেক দিন ধরে ফলো করছিলাম, যে ফুলটা কিন্তু অনেক দিন ফোটেনি, ফুটছে একটা দুটো এরকম ফুটছে। তো আমি অনেকগুলো ফুল ফুটবে সেই অপেক্ষায় ছিলাম। তো আজকের এসে দেখলাম যে 3টে কঁড়ি হয়েছে এবং একটি ফুল ভালোভাবে ফুটেছে। তো তাই ভাবলাম যে এর ভিউটা আমি তুলে ধরি। এবং এই জবাটি কিন্তু এর আগের যে ভিডিওটা দিয়েছি সেটা কিন্তু বিলেতি জবা, সেটা হলুদ জবা। এটা কিন্তু এই যে জবা ভিডিওটা দিচ্ছি, এটা কিন্তু একটা আলাদা জবা। এটা কিন্তু আমাদের এই দিকটা সুন্দরবন এলাকাতে কিন্তু এই দিকটাতে এরকম জবা দেখা যায়। যারা নার্সারি থেকে মানে জবা গাছ কিনে নিয়ে যাচ্ছে তাদের ব্যাপারটা আলাদা, কারণ তারা ভিডিও দেখে, মানে তারা হচ্ছে কি এই সমস্ত গাছ পেয়ে যাবে, কারণ নার্সারিতে সব রকম গাছ থাকে। তো আমরা যেহেতু নার্সারি থেকে আনি না, আমরা গ্রামের মানুষ, আমরা কিন্তু এদিক ওদিক থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়ি থেকে চেয়ে এনে আমরা গাছগুলো লাগাই। তো তার জন্য কিন্তু আমাদের এদিকটা অ্যাভেলেবল রয়েছে, কিন্তু অন্য জায়গায় কিন্তু এই সমস্ত গাছ অ্যাভেলেবল নেই, খুব কম দেখা যায়। তো বন্ধুরা, এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটি কিন্তু আমাদের একটি জেঠুদের বাড়িতে হয়েছে। তো জেঠুদের আমাদের এখানে প্রায় মানুষের বাড়িতে কিন্তু অনেক ফুল গাছ থাকে।
অনেকে এই যে কচু পাতার মতো একটা মানে গাছ রয়েছে, যেগুলো কচু আমরা খাই, ওই রকম সেমই কচু গাছের মতো দেখতে একটা কিন্তু ফুলের মানে বাহার, পাতাবাহার গাছ, সেটা কিন্তু কচু পাতার মতো দেখতে, কিন্তু তার কালারটা কিন্তু আরও সুন্দর। তো আমি কিন্তু পাতার কিন্তু অনেক রকম পাতাবাহারের গাছের কিন্তু আমি ভিডিও নিয়ে আসব। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমরা ভালোবাসা দাও, প্রচুর পরিমাণে সাপোর্ট করো, তাহলে কিন্তু আমি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর পাতাবাহারের ভিডিও, পাতাবাহারের গাছ, এই সমস্ত গাছের কিন্তু ভিডিও নিয়ে আসব। তো বন্ধুরা, আমি কিন্তু সবসময় কিন্তু ইউটিউব কিছু টিপস দিয়ে থাকি, যে টিপসগুলো ফলো করে তোমরাও কিন্তু মানে এগিয়ে যেতে পারবে, তোমরা আরও তোমাদের চ্যানেলে কাজগুলো সুন্দরভাবে করতে পারবে। তো তার আগে আমি এই ফুলটি গাছটি নিয়ে আলোচনা করছি, কারণ অনেকে হয়তো মানে এই যে ভিডিওটা দেখছো, অনেকে হয়তো বুঝতে পারছে না যে এই ফুলটি এমনি সাধারণ ভাববে, কিন্তু এই ফুলটি কিন্তু 108টি কিন্তু পাপড়ি। তোমরা কিন্তু দেখে হয়তো অতটা বুঝতে পারছো না, কিন্তু আমি তাই বলে দিলাম। তো বন্ধুরা, আজ তোমাদেরকে ইউটিউব সম্বন্ধে কিছু কথা বলবো। তো অনেকে বলে বা অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমাদের তো চ্যানেলে ওয়াচ টাইম পূরণ হচ্ছে না এবং 1000 সাবস্ক্রাইবও পূরণ হচ্ছে। অনেকে শর্ট ভিডিও, এখন বেশি শর্ট ভিডিও বানাচ্ছে, যে সমস্ত নতুন ক্রিয়েটাররা তারা কিন্তু শর্ট ভিডিও বানাচ্ছে এবং শর্ট ভিডিওতে ভিউসের চিন্তা করছে। এখন শর্ট ভিডিও কিন্তু প্রচুর কম্পিটিশান এবং লং ভিডিও সব জায়গায় কম্পিটিশান। তো আমি বলবো যে তোমরাও এরকম শর্ট ভিডিও বানাও, তার পাশাপাশি লং ভিডিও বানাও। তো যারা শর্ট ভিডিও বানাও কিন্তু ট্রেন্ডিং ভিডিও দেখে শর্টস ভিডিও বানাও, তাতে করে ভিউজটা ভালো হবে। এবং তোমরা কিন্তু চ্যানেলে কিছু সেটিংসগুলো আগে রেডি করে নেবে, যদি না তোমরা বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি পরের ভিডিওতে চ্যানেলে সেটিংস সম্পর্কে কিছু কথা বলবো, যেগুলো তোমরা সেটিং করে তোমরা কিন্তু মানে চ্যানেলটিকে ঠিকঠাকভাবে জায়গায় রাখতে পারবে। তো যেহেতু অনেকে প্রশ্ন করে যে দাদা ভাই, আমার চ্যানেলে তো ওয়াচ টাইমও বাড়ছে না এবং শর্টে ভিউসও মোটামুটি হচ্ছে, কিন্তু ফলোয়ার্স কিন্তু তত মানে সাবস্ক্রাইবটা তত হচ্ছে না। তো তাই বলবো, যাদের সাবস্ক্রাইব খুব একটু কম হচ্ছে, তারা এক কাজ করতে পারো, যে যারা শর্ট ভিডিও বানাচ্ছ, তো তারা যেই শর্ট ভিডিওগুলোতে মানে আগে বানিয়েছে যে শর্ট ভিডিওগুলো, সেই শর্ট ভিডিওগুলোতে মোটামুটি ভিউজ এসছে, তো সেই ভিডিওগুলো তোমরা যেগুলো ভিউজ এসছে, ধরো 10টা ভিডিও বানিয়েছো, 10টা ভিডিওর মধ্যে তো 2টো হলেও ভিউজ এসছে ভালো, তো যেই 2টো ভিডিওতে ভালো ভিউজ এসছে, তোমরা কিন্তু সেই ভিডিওগুলোকে আবার ওই এক সপ্তাহের ভিতরে আবার রিপিট করো, তাহলে কিন্তু ওই ভিডিওটার এঙ্গেজমেন্ট আরও বাড়বে। কারণ ওই ভিডিওটা যেহেতু একবার রিচ পেয়েছে, ওই ভিডিওটা বানালে কিন্তু আশা রাখি রিচ বাড়বে। কারণ আমি এরকম বানিয়ে দেখেছি, রিচ বেড়েছে। আগের ভিডিওতে যদি 1000 ভিউজ হয়েছে, পরের ভিডিওতে কিন্তু 2-3 হাজার হয়েছে। তো পরপর কিন্তু এরকম যদি তোমরা বানাও, তাহলে কিন্তু রিচ ক্রমশ বাড়তে থাকবে। তোমরা এইভাবে এবারে শর্ট ভিডিও ভিউজ যখন বাড়বে, তখন অটোমেটিক ভিউজ যখন বাড়তে থাকবে, তখন সাবস্ক্রাইবটা হু করে আসবে। এবং ওয়াচ টাইমের দিকে যারা এগোচ্ছ, যারা বলছে যে ওয়াচ টাইম দিয়ে তোমরা হচ্ছে গিয়ে চ্যানেলটা মনিটাইজেশন করবে, তো তাদেরকে বলবো তোমরা কিন্তু একটু লাইভ করো, তো একটু লাইভ স্ট্রিমে আসো। আর এবং লাইভ স্ট্রিমে যেমন আসবে এবং সেটা একটা টাইম ধরে আসবে, অনেকে কী করে যখন তখন দুম করে লাইভ খুলে ফেলে, তো সেতে কিন্তু মানে ততটা কিন্তু ভালো অডিয়েন্স হয় না। কারণ একটা তুমি মনে করো যে আমি প্রত্যেক দিন সন্ধ্যা 6টায় আমি লাইভ করি, তো অডিয়েন্স যারা 2-4 জন, প্রথম তো আর একসঙ্গে অনেক লোক আসবে না, প্রথম কম আসবে, 2-4 জন 5 জন আসবে। তো তারা কিন্তু 2-4-5 জনের মধ্যে তারা কিন্তু হয়তো 2 জন হলেও তোমার ওই লাইভের প্রতি ইন্টারেস্ট থাকবে, যে এই লাইভটি আমি আসবো, কখন হয়, এই বিষয়ে কিভাবে জানবো। তো এর জন্য কিন্তু লাইভ স্ট্রিমটা তোমরা কি করবে, যে একটা টাইম ধরে করবে, ধরা একদিন ছাড়া কি 2 দিন ছাড়াই করো, কিন্তু ওই টাইমটাতে প্রায় আসার চেষ্টা করবে। কারণ তোমার অডিয়েন্স থাকবে, যারা তোমার লাইভে আসবে, তারা জানবে কি যে না, যখনই করে 6টার দিকেই করে, যারা 6টার দিকে তারা একটু চোখ রাখবে, যে ওই দিদিভাই হোক দাদাভাই হোক, যে লাইভ হলে আমি যাব। তো সেরকমভাবে ওরা টার্গেট রাখবে। তো তার জন্য বলবো, তোমরা যদি লাইভে আসো, তাহলে একটা কমিউনিটি পোস্ট করবে,
যেদিন লাইভে আসবে, যে মনে করছে আজকে লাইভে আসবো, তো একটা কমিউনিটি পোস্ট করে দেবে যে হ্যালো বন্ধুরা কেমন আছো। তো আজ আমরা আমি হচ্ছে গিয়ে রাত বলছি সরি, আমি সন্ধ্যা 6:20 কি সন্ধ্যা 6টায় পারফেক্ট 6টায় আসবো, তোমরা এসো, অনেক গল্প হবে, আড্ডা হবে। এরকমভাবে একটা কমিউনিটি পোস্ট করলে আরে কিছু মানুষের কাছে তোমরা তোমাদের যে সাবস্ক্রাইব করে রেখেছে যারা, তাদের কাছে তো যাবে কমিউনিটি পোস্টটা। এবার দেখা যাবে ওই কমিউনিটি পোস্টটা দেখা যাবে 100 জনের কাছে গেছে কি 200 জনের কাছে গেছে। তারা কি করবে, ওই কমিউনিটি পোস্টটা দেখে নিল যে না আজ এই দিদিভাই কি দাদাভাই আজকে লাইভে আসবে, একটু যাবো, একটু আড্ডা মারবো, গল্প হবে। তো তারা সেই সময়টা অপেক্ষা করবে। তখন তুমি যখন পারফেক্ট যেই টাইমটা কমিউনিটি পোস্ট করেছো, তো সেই টাইমটা যখন এতে লাইভে চলে আসবে, তখন কি হবে, তারা হুড় করে আসতে শুরু করবে। এবং লাইভে যখন রিচ বাড়বে বা অডিয়েন্স বেশি সময় অ্যাক্টিভ থাকবে, ওয়াচ টাইমও প্রচুর পরিমাণে আসবে। সেই ওয়াচ টাইমগুলো তোমরা কিন্তু কাজে লাগাতে পারবে। সেই ওয়াচ টাইমগুলো দিয়ে তোমরা হুড় করে চ্যানেলে 4000 ঘন্টা পূরণ করে নিতে পারবে। এবং অনেকে দেখেছি 1-2টি লাইভ এত ভিউজ হয়েছে, তারা একটি লাইভ স্ট্রিম করে তারা কিন্তু চ্যানেলকে মনিটাইজ করে নিয়েছে। তো এরকমভাবে তোমরা কিন্তু চ্যানেল মনিটাইজ করতে পারবে। এবং আমি চাইবো যে তোমরা চ্যানেলে কাজ করে যাও। কাজ করলে যে একদম যে চ্যানেল মনিটাইজ এক্ষুনি করে নিতে হবে, তারপরে পয়সা হুড়ুর করে ঢুকে যাবে, এমন কিছুই নয়। চ্যানেলে ভিউজ যদি তোমার ভালো থাকে, অটোমেটিক সব কিছুই রেডি অটোমেটিক হতে থাকবে। কারণ দেখো একটা সিস্টেম রয়েছে, চ্যানেলে যখন ভিউজ অতিরিক্ত পরিমাণে আসবে, তখন কিন্তু তোমাকে ওই কোনো কিছু ভাবতে হবে না, সাবস্ক্রাইবের কথা ভাবতে হবে না, ওয়াচ টাইমের কথাও ভাবতে হবে না, অটোমেটিক সব হতেই থাকবে। তো অতএব আমি বলবো যে টার্গেট রাখো যে ভিউজটা কিভাবে বাড়বে, আমি কোন কোন কন্টেন্টগুলো আপলোড করলে আমার ভিউজটা একদম 100 বাড়বে, এবং সেই ভিউজ বাড়লেই তো অটোমেটিক ওয়াচ টাইম আসবে। এবং যে বড় ভিডিওগুলো তৈরি করবে, সে ব্লগ ভিডিও হোক বা আমার মতো আমি যেরকম ভিডিও বানাই সেরকম হোক, তোমরা একটু লেন্থ বড় করবে। দেখো কিছু কিছু মানুষ আছে কিন্তু ভিডিও ফুল ওয়াচ করে, তো কিছু কিছু মানুষ আছে অডিয়েন্স আছে যারা হচ্ছে গিয়ে অল্প ওয়াচ করে, কিছু অডিয়েন্স আছে ফুল ওয়াচ করে, কিছু অডিয়েন্স আছে অল্প ওয়াচ করে বেরিয়ে যায়। তো যদি একটা ভিডিওর লেন্থ বড় হয়, তাহলে সেখানে কি হবে যে ওয়াচ টাইমটা বেশি আসবে। তো ওয়াচ টাইম বেশি আসা মানে কি হবে, তো তাহলে হুড়ুড় করে তোমার ওয়াচ টাইমটা কাউন্ট হবে, এবং সেই ওয়াচ টাইমটা দিয়ে তাড়াতাড়ি বাড়তে থাকবে। আর ধরুন একটা ভিডিও 5 মিনিটের বানালে, সেই ভিডিওটা 1 মিনিট করে ওয়াচ করলো, তাহলে 1 মিনিট গড়ে এলে দেখা যাবে তোমার 500 ভিউ কি 1000 ভিউ হয়েছে, কত আর ওয়াচ টাইম হবে। আর যদি ভিডিওটা 30 মিনিট 40 মিনিট একটু বড় দেখে বানাও, বা সেই ভিডিওর মধ্যে কিছু একটা ইন্টারেস্ট জিনিস রাখো, যেটা মানুষ অনেকে ফুল দেখবে, পুরোটা ওয়াচ করবে, অনেকে হয়তো 10 মিনিট 5 মিনিট ওয়াচ করবে, তাহলে কিন্তু ভিডিওটা হুড় করে ওয়াচ টাইম আসতে শুরু করবে। তো তার জন্য বলবো যে তোমরা একটু ভিডিওগুলি কোয়ালিটি বানাও, এবং ভিডিওগুলো একটু বড় বানানোর চেষ্টা করো। আর ভিডিও বড় বানাতে গেলে কিন্তু তোমাদেরকে চ্যানেলে কিন্তু ফোন নাম্বার ভেরিফিকেশান করতেই হবে, কারণ বেশি ফোন নাম্বার না ভেরিফিকেশান করলে কিন্তু বেশি বড় ভিডিও দিতে পারবে না, এবং তোমরা ভিডিওতে থাম্বনেলও সেট করতে পারবে না। আর ভিডিওর মেন হচ্ছে গিয়ে তোমরা থাম্বনেল আকর্ষণীয় একটা জিনিস, ভিডিওর ক্লিক করবে হচ্ছে থাম্বনেলের উপর ডিপেন্ড করে। তোমাদের থাম্বনেলটা যত জোস হবে, যত ক্লিয়ার কাট এইচডি হবে, দেখতে ভালো হবে, সেই থাম্বনেলে কিন্তু মানুষ বেশি ক্লিক করবে। তো তার জন্য বলবো থাম্বনেলটাও বেস্ট করতে হবে, এবং ভিডিওটাও কোয়ালিটি ফুল করতে হবে। কারণ ভিডিও থাম্বনেল দেখে হয়তো ঢুকে গেল, কিন্তু ভিডিওর মধ্যে কোনো কিছু সেরকম একটা ব্যাপার নেই। তো তারা কি করবে, কিছু সময় দেখবে, 1 মিনিট, কেউ 50 সেকেন্ড এরকম দেখবে, দেখে বেরিয়ে যাবে, তাহলে কিন্তু সেই ভিডিওটা রান করবে না। একটি ভিডিও যখন 5 মিনিটের ভিডিও হবে, সেই ভিডিওটা যদি 1.5 মিনিট 2 মিনিট না ওয়াচ হলো, তাহলে ভিডিওটা কীভাবে র্যাঙ্ক করবে। কেউ ধরো 5 মিনিট দেখেছে, কেউ 1 মিনিট দেখেছে, তাহলে গড়ে একটা তো তোমাকে ওয়াচ টাইম আনতে হবে প্রায় 2 মিনিটের কাছাকাছি। 2 মিনিট যদি না ওয়াচ হয়, তাহলে ভিডিওটা বেশি র্যাঙ্ক করবে না। 500-700, যদিও খুব রিচ হয় 500-700 বেশি ভিউজ আসবে না। বড় জোর হাজার ভিউ, হাজার ভিউজ এলে আর কী হবে। একটা ভিডিওতে ম্যাক্সিমাম তোমাকে 20,000-এর উপরে ভিউজ আনার টার্গেট রাখতে হবে, বেশি বেশি ভিউজ আনার টার্গেট রাখতে হবে। যে টার্গেট যদি না থাকে, তাহলে কিন্তু কোনো কিছু করা যাবে না। টার্গেটটা প্রথম টার্গেট রাখতে হবে, বেশি ভিউজ এবং বেশি ওয়াচ টাইম, এর টার্গেটটা রাখতে হবে, অটোমেটিক কিন্তু চ্যানেল অটোমেটিক। আর যদি না তোমরা এরকম পারো, তোমরা লাইভ করবে, লাইভের মাধ্যমে কিন্তু অনেক ওয়াচ টাইম আছে, তোমরা লাইভ করবে। তোমরা প্রত্যেক দিন লাইভ করার চেষ্টা করবে,
তাহলে কিন্তু ওয়াচ টাইম হুড়ুর করে বাড়বে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে কিন্তু আমি অনেক রকমের বিষয় নিয়ে আলোচনা করি ইউটিউবে। তো তোমরা ইউটিউব সংক্রান্ত যদি কোনো টিপস জানতে চাও, অবশ্যই কিন্তু তোমরা এখানে এই রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর এরকম রোমান্টিক তোমরা ভিডিও পেয়ে যাবে এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সুন্দর পরিবেশের সঙ্গে সুন্দর ভিডিও তোমরা পেয়ে যাবে। তো তার জন্য বলবো যে রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। না সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু এরকম ভিডিওগুলো মিস করবে। তার জন্য বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে, আর ভিডিওটি অবশ্যই বেশি করে শেয়ার করে দাও। যারা এই ভিডিওগুলো দেখতে পাচ্ছে না, যাদের কাছে মিস্টেক হয়ে যাচ্ছে, তো তারা যাতে দেখতে পায়, তোমাদের বন্ধুবান্ধবদের কাছে যারা চ্যানেল ক্রিয়েট করেছো বা যারা চ্যানেল না ক্রিয়েট করেছো তাদের কাছেও ভিডিওটি শেয়ার করে দাও, যাতে করে তারাও দেখতে পায়। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই অবধি। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, ফুল ফল, যে কোনো একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা, বাই বাই।